আজকের মেন্টাল ম্যাথ ক্লাসে তোমাদের ইম্পর্টেন্ট কিছু ম্যাথ করিয়ে দিচ্ছি। এগুলো বাড়িতে প্র্যাকটিস করো। প্রায় প্রতিদিন তোমাদের জন্য আমি মেন্টাল ম্যাথ ক্লাস নিচ্ছি। তোমরা মেন্টাল ম্যাথ একটা কপি করবে, এর আগেও বলেছি। সেই কপিতে কোশ্চেনগুলো ভালো করে লিখে নাও, আগে বুঝে নেবে, তারপরে কোশ্চেনগুলো লিখে নিয়ে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে? যত বেশি মেন্টাল ম্যাথ করবে তত কিন্তু ভালো ম্যাথ শিখতে পারবে। তো প্রথম যে কোশ্চেনটা সেটা হলো এক্সপ্যান্ড। লিখে নাও এক্সপ্যান্ড 9257 9257কে এক্সপ্যান্ড করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে আসে। ঠিক আছে? বেশি বেশি করে মেন্টাল ম্যাথ প্র্যাকটিস করো। এর আগেও অনেক ক্লাস করেছি, তোমরা যারা ক্লাসগুলো দেখোনি দেখে নেবে। আর সবার প্রথমে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসগুলো করার জন্য। তো দেখো এখানে কি রয়েছে, 9257। দেখো তো 7 হচ্ছে 1, 5 হচ্ছে 10, 2 হচ্ছে 100 আর 9 হচ্ছে 1000। তাহলে এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি কী হবে, তাহলে দেখো 9000, তাই তো, 200 প্লাস 50 প্লাস 7। তো বুঝেছো, এক্সপ্যান্ড কিন্তু পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সপ্যান্ড বললে আমরা দেখবো এটা 9000, তাই 9000 লিখে দিলাম, 200 লিখলাম, 5 মানে 50 আর 7 ফর 7 ওয়ান্স। ঠিক আছে? এক্সপ্যান্ড মনে হচ্ছে এটা যদি বাংলায় বলা যায় তাহলে হবে স্থানীয় মান অনুযায়ী বিস্তার করো। ঠিক আছে? 9-এর স্থানীয় মান 9000, 2-এর স্থানীয় মান 200, 5-এর স্থানীয় মান 50 আর 7-এর স্থানীয় মান 7। এইভাবে কিন্তু আমাদের করে দেখাতে হবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষা কিন্তু আসে। তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। একটা তোমাদের দিচ্ছি, তোমরা করো হোমওয়ার্ক হিসেবে। 9375 9357 9357 এটাকে তোমরা এক্সপ্যান্ড করো 9357। ঠিক আছে? এটা বাড়িতে তোমরা হোমওয়ার্ক করবে। চলো পরের প্রশ্নে চলে যাই। আশা করছি এটা বুঝেছো। ভালো করে কোশ্চেনটা আগে লিখে নাও, তারপরে বুঝে নিজেরা করো, করে তারপরে মিলিয়ে নাও আমার সাথে তোমাদেরটা ঠিক হলো কি না। এইভাবে বাড়িতে ভালো করে মেন্টাল ম্যাথ প্র্যাকটিস করো, দেখবে ভালো ম্যাথ শিখতে পারবে। ঠিক আছে? চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো 5 days প্লাস 6 weeks ইকুয়াল টু ড্যাশ ডেস। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 days আর 6 weeks দিয়ে বলেছে ড্যাশ ডেস। ঠিক আছে? তো দেখো 5 days তো রয়েছেই এখানে, 6 উইক্সটাকে আমরা ডেসে কনভার্ট করব। তাহলে দেখো তোমরা জানো 1 উইক ইকুয়াল টু 7 days, তাই তো। তাহলে 6 উইকস ইকুয়াল টু কী হবে, 7 ইন্টু 6 42 days। ঠিক আছে? 42 days হলো। আর এখানে দেখো 5 days রয়েছে, তাহলে 42 প্লাস 5 ইকুয়াল টু 47 days। 47 days। তাহলে আনসার কী হবে? আনসার হবে কিন্তু 47। ভালো করে দেখে নাও, আনসার হবে কিন্তু 47। বুঝেছো? তাহলে 5 days তো রয়েছেই, আর 6 ডেজটাকে আমরা 6 উইকসটাকে আমরা মানে ডেসে কনভার্ট করব। 1 উইক ইকুয়াল টু 7 days। তাহলে 6 উইক ইকুয়াল টু 7 ইন্টু 6 ইকুয়াল টু 42 উইকস, 42 days হলো। তাহলে 42 আর 5 প্লাস করলে হয়ে গেল 47 days। বুঝেছো? একই সেম ইউনিটে কনভার্ট করতে হবে। এটা ডেস রয়েছে, এটাকে ডেসে আনবো। যদি এখানে ডেস আর এখানে মান থাকতো, মানটাকে ডেসে আনতাম। এখানে ইয়ার এখানে মান থাকলো, যে থাকতো, তাহলে ইয়ারটাকে মান্থে নিয়ে যেতাম, আর এটাও মান্থ রয়েছে, দুটোকে অ্যাড করতাম। এখানে যদি আনসার থাকতো ডেসে, তাহলে সেটাকে আবার ডেসে কনভার্ট করতাম। এইভাবে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, এরকম ধরনের অঙ্ক কিন্তু আসবে পরীক্ষায় শর্ট কোশ্চেন হিসাবে 2 মার্কসের। বুঝেছো? চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো 20 sets of
6 equal to 10 sets of box। দেখো 20 সেটস অফ 6 ইকুয়াল টু 10 সেটস অফ বক্স। কীভাবে করবো? তাহলে দেখো 20 আর 20 সেটস অফ 6 মিনস 20 আর 6কে ইন্টু করবো আমরা। 20 ইন্টু 6 ইকুয়াল টু 10 ইন্টু বক্স। এটাকে করলে এইভাবে দাঁড়ায়। 20 আর 6 ইন্টু করলে কী হবে? 120 ইকুয়াল টু করতে হবে 10 ইন্টু বক্স। বলো তো 10-এর সাথে কত ইন্টু করলে 120 হবে? বুঝতেই পারছো, এখানে ইন্টু থাকার জন্য আমাদের ডিভাইড করতে হবে। ভালো করে খেয়াল করো। তাহলে যদি 120কে 10 দিয়ে ডিভাইড করি, তাহলে দেখবে 120কে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করি, দেখবে হয়ে যাবে 12। তাহলে আনসার কী হবে? আনসার কিন্তু হয়ে যাবে 12। ঠিক আছে, 10-এর সাথে 12 ইন্টু করলে 120 হয়, আর 20-এর সাথে 6 ইন্টু করলে 120 হয়। তাহলে লেফট অ্যান্ড রাইট সাইড ইকুয়াল হয়ে গেল। এইভাবে কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। ঠিক আছে, বুঝেছো? কোশ্চেনটা আগে তুলে নাও, বুঝে নিয়ে তারপরে করবে, তারপরে আরেকবার মিলিয়ে নেবে ঠিক হলো কি না। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 21 চেয়ার 21 chairs will have 21 chairs will have dash legs। দেখো একটি বুদ্ধির প্রশ্ন, 21 chairs will have dash legs। তো বুঝতেই পারছো, তোমরা জানো ওয়ান চেয়ার লেগস কত? ওয়ান চেয়ারে দেখবে 4 লেগস রয়েছে, তাই না? ওয়ান চেয়ারে যদি 4 লেগস হয়, তাহলে 21 চেয়ারে কটা লেগস হবে? বুঝতেই পারছো বেশি হবে। তাই 21 ইন্টু 4 ইকুয়াল টু 84 লেগস। ঠিক আছে, তাহলে বুঝলে? তাহলে 1 চেয়ার ইকুয়াল টু 4 লেগস। তাহলে 21 চেয়ার ইকুয়াল টু 21 ইন্টু 4 ইকুয়াল টু 84 লেগস। বুঝেছো? করে ফেলো। দেখো নেক্সট কোশ্চেন 6400, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। ইকুয়াল টু বক্স থাউজেন্ডস and 1400s। ঠিক আছে, ভালো করে দেখো। এখানে কিন্তু বলেছে 6400 ইকুয়াল টু ড্যাশ থাউজেন্ডস অ্যান্ড 1400s। তো দেখো তো 1400s তো দেওয়াই আছে এখানে। তাহলে এটা যদি আমরা এইভাবে করি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। দেখো 6400 লিখলাম ইকুয়াল টু, এইটা থাকলো, এটা কিন্তু থাউজেন্ডস মনে রাখতে হবে, বক্সে 1000 লিখতে হবে, প্লাস 1400 মিন 1400। এটা কিন্তু দেওয়া আছে, আমাকে এইখানে বের করতে হবে। তাহলে বুঝতেই পারছো, প্লাস থাকার জন্য মাইনাস করব। তাহলে 6400 থেকে আমরা মাইনাস করছি 1400। ঠিক আছে, মাইনাস করলে কী হবে? 0005। দেখো 0005 হচ্ছে কিন্তু, ভালো করে খেয়াল করো। তাহলে কত হলো? 5000। এখানে দেখো কোশ্চেনের মধ্যে আমাদের আনসার চেয়েছিল ড্যাশ থাউজেন্ডস। তাহলে এখানে কি হবে? বুঝতেই পারছো, এখানে হবে 5, এখানে হবে 5000। তাহলে কী হবে করতে হবে বুঝলে? এখানে 1400 দেওয়া আছে, তা 1400 আমরা নাম্বারে কনভার্ট করে নেবো। তারপরে 6400 থেকে 14 যে 100 এটা আমরা মাইনাস করব, করে দেওয়া হয়ে গেল 5000। তাহলে এখানে বলেছে ড্যাশ থাউজেন্ডস হয়ে যাবে 5000। বুঝেছো? এইভাবে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, এরকম ধরনের কোশ্চেন এক্সামে আসে। ঠিক আছে, ভালো করে বুঝে নাও। চলো পরের কোশ্চেনে চলে যাই। দেখো নেক্সট কোশ্চেন 1/2 মিটার ইকুয়াল টু ড্যাশ সেমি। তো ভালো করে দেখো তো, মিটার
ডেসিমিটার অ্যান্ড সেন্টিমিটার। দেখো মিটার থেকে আমি সেমি করব, তাহলে বুঝতেই পারছো মিটার থেকে সেমি মানে লেফট সাইড থেকে রাইটের দিকে যাচ্ছে মানে ইন্টু হবে, বুঝতেই পারছো। আর মিটার থেকে সেমি মানে কি 100 দিয়ে ইন্টু হবে। তো আগে 1/1/2 ইন্টু 100 আমরা এটাকে মিক্সড ফ্র্যাকশন থেকে পূর্ণ ভগ্নাংশ থেকে অপরিকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করব। করলে কি হবে 2/2, এটা করলে হবে 3/2 ইন্টু 100। বুঝেছো? মিটারকে আমরা সেমিতে কনভার্ট করতে গেলে 100 দিয়ে কী করতে হবে, ইন্টু করতে হবে মিটার থেকে ডেসিমিটার সেন্টিমিটার। তাহলে দেখো এবার কাটাকাটি করছি, কাটাকাটি করলে হয়ে যাবে দেখো 50, তাহলে হয়ে গেল কত 150 সেমি। বুঝেছো? আবার বলছি ভালো করে খেয়াল করো, এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1/1/2 মিটার্স রয়েছে, মিটার থেকে সেমিতে কনভার্ট করতে গেলে দেখতেই পাচ্ছ মিটার থেকে সেমির দিকে যাচ্ছে, লেফট থেকে রাইটের দিকে গেলে ইন্টু হয়। তো দেখো মিটারের পর ডেসিমিটার সেন্টিমিটার, তাহলে দু ঘর রয়েছে, তাহলে 100 দিয়ে ইন্টু হবে। ঠিক আছে, তো 100 দিয়ে ইন্টু হবে। আগে এটা তো মিক্সড ফ্র্যাকশন রয়েছে, বুঝতেই পারছো, এটা থেকে ইমপ্রপার ফ্র্যাকশন নিয়ে আসবো। ইমপ্রপার নিয়ে আসলে কী হবে 2 আর 1 ইন্টু করে 1 অ্যাড হবে, তাহলে হয়ে গেলো 3/2 ইন্টু 100, কাটাকাটি করে হয়ে গেলো 50। তাহলে 50 আর 3 যদি ইন্টু করি, 3 রয়েছে উপরে, বুঝতেই পারছো, হয়ে গেল 150 সেমি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসে, ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, যদি অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, আর যদি বুঝতে পারো সেটাও কমেন্ট করে জানাবে, তাহলে আমার ভালো লাগবে যে তোমরা বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো নেক্সট কোশ্চেন, 9 স্কোর বল 9 স্কোর বলস ইকুয়াল টু ড্যাশ বলস। দেখো শর্ট কোশ্চেন হিসেবে আসে 1 নম্বর বা 2 নম্বরে। তোমরা মনে রাখবে 1 স্কোর ইকুয়াল টু 20 ইউনিটস। এর আগের মেন্টাল ম্যাথ ক্লাসে আমি কিন্তু এটা বলেছিলাম, আর একবার বলে দিলাম, ভালো করে দেখো। আগের ক্লাসে যারা দেখো নি দেখে নিও। দেখো 20 ইউনিটস, তাহলে 1 স্কোর ইকুয়াল টু 20 ইউনিটস মিনস 1 স্কোর ইকুয়াল টু 20 বলস। তাহলে 9 স্কোর ইকুয়াল টু কী হবে, বুঝতেই পারছো, ইন্টু হবে 20 ইন্টু 9, 180 বলস। বুঝতে পারলে? এটা মনে রাখবে যে 1 স্কোর ইকুয়াল টু 20, তাহলে 9 স্কোর ইকুয়াল টু কী হবে 20 ইন্টু 9 ইকুয়াল টু 180 বলস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, বুঝেছো? কোশ্চেনটা ভালো করে বুঝে নাও, আনসারটা দেখে নিয়ে কোশ্চেনটা তুলে পরে প্র্যাকটিস করবে। ঠিক আছে, প্র্যাকটিস করে মিলিয়ে নেবে যে আমাদের সাথে, মানে আমরা যেটা করলাম তোমরা যেটা করলে আমার সাথে তোমাদেরটা ঠিকঠাক হলো কিনা মিলিয়ে নেবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন চলে যাই। দেখো দ্য ফ্যাক্টর অফ 52 আর দ্য ফ্যাক্টরস অফ 52 আর। ফ্যাক্টরস মিন হচ্ছে এটাকে উৎপাদকে ভাঙতে হবে, ফ্যাক্টর ভাঙতে হবে। ঠিক আছে, তো কীভাবে করবে ভালো করে দেখো। তাহলে 52কে দেখো 52 দেখো 2 রয়েছে, তাহলে 2 দিয়ে ডিভাইড যাবে। তাহলে 52কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে কী হবে 26। ঠিক আছে, আবার দেখো 6 রয়েছে, 6 থাকার জন্য আবার 2 দিয়ে ডিভাইড যাবে, 2 দিয়ে গেলে হয়ে যাবে 13। দেখো 13 আর কিন্তু ডিভাইড হয় না, তুমি যদি করতে চাও তাহলে 13কে 13 দিয়ে করলে 1 হয়। এই পর্যন্ত শেষ। মনে রাখবে ফ্যাক্টরে যখন তোমরা এটাকে ভাঙবে তখন সব সময় মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার দিয়ে ভাঙতে হবে। কোন কোন নাম্বার আছে 2, 3, 5, না হলে 7, না হলে 11, না হলে 13, না হলে 17, না হলে 19 ইত্যাদি নাম্বার দিয়ে তোমাদের ফ্যাক্টরে কিন্তু ডিভাইড করতে হবে। বুঝতে পারছো? তোমরা যারা প্রাইম নাম্বার লিস্টটা দেখোনি দেখে নেবে, একটা ক্লাস এর আগে নিয়েছি, সেই ক্লাসটা থেকে তোমরা প্রাইম নাম্বার 1 থেকে 100 পর্যন্ত দেখে নেবে ভালো করে। এটা জানা খুবই দরকার। শর্ট কোশ্চেন প্রাইম নাম্বার থেকে আসে, কেমন ধরনের কোশ্চেন আছে আমি একটা ক্লাস করি, সেটা দেখলে বুঝতে পারবে
প্রাইম নাম্বার থেকে কেমন কোশ্চেন আসে। তো এখানে দেখো 52কে 2 দিয়ে ডিভাইড করলাম, হয়ে গেল 26, 26কে 2 দিয়ে ডিভাইড করলাম, হয়ে গেল 13, 13কে 13 দিয়ে ডিভাইড করলো 1। এটা নাও করতে পারো, অসুবিধা নেই। তাহলে দ্য ফ্যাক্টরস অফ 52 আর, তাহলে কী কী আনসার হবে? আনসার হবে 2, 2, 13, 1, বা আরেকবার লিখতে পারো 2 ইন্টু 2 ইন্টু 13 ইন্টু 1। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা আনসারটা লিখতে পারো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় কিন্তু আসে এই প্রশ্নটা। ঠিক আছে, ফ্যাক্টর দিয়ে একটা প্রশ্ন আসে বা প্রাইম নাম্বার থেকে একটা প্রশ্ন কিছু আসে। বুঝেছো? চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো, রুপিস 6.75 প্লাস 25 পয়সা প্লাস রুপিস 2। ঠিক আছে, ভালো করে খেয়াল করো, ইকুয়াল টু ড্যাশ পয়সা। তো বুঝতে পারছো, মেন্টাল ম্যাথ ভালো করে শিখলে কেন ভালো ম্যাথ শিখতে পারবে। মেন্টাল ম্যাথের মধ্যে সব ধরনের দেখো ম্যাথ রয়েছে। দেখো তোমরা নিজেই বুঝতে পারছো, সিম্পলিফাই, ইউনিটারি মেথড, রুপিস, পয়সার অঙ্ক, সব কিছু রয়েছে। যত বেশি মেন্টাল ম্যাথ করবে তাই ভালো ম্যাথ শিখতে পারবে। ঠিক আছে, দেখো এটা কীভাবে করবে। এটাতে পয়সাতে আনসার চেয়েছে, তা সবগুলোকে আমি পয়সাতে কনভার্ট করব। তাছাড়া দেখো এটা রুপিস রয়েছে, এটা পয়সা রয়েছে, এটা রুপিস রয়েছে। ঠিক আছে, সবগুলো সেম ইউনিট না এলে আমরা অ্যাডিশন করতে পারবো না। তো দেখো এটা তো রুপিস রয়েছে, মনে রাখবে রুপিস থেকে ডেসিমেলটা যে তুলে দেই তাহলে এটা কিন্তু পয়সাতে কনভার্ট হবে। তাহলে এটাকে পয়সা যদি করি তাহলে কী হবে? 675 পয়সা। আর এটা তো পয়সা রয়েইছে, তাহলে কী লিখবো? 25 পয়সা। আর এটা দেখো 1 রুপিস ইকাল টু 100 পয়সা, 2 রুপিস ইকাল টু 200 পয়সা, তাহলে 200 পয়সা। ঠিক আছে, এবার প্লাস করবে, প্লাস করে যেটা হবে সেটাই হলো কিন্তু পয়সা। এবার যদি আনসার এখানে পয়সা না আছে রুপিস থাকতো, তাহলে পয়সা যেটা হবে সেটাকে রুপিসে কনভার্ট করলেই হয়ে গেল। দেখো করলে কী হবে, 5 আর 5 অ্যাড করলে 10, 10 0, 1 থাকলো 7 আর 2 9 আর 1 10 0, তো 1 থাকলো তাহলে 9, তাহলে হয়ে গেল 900 পয়সা। তাহলে এখানে 900 লিখবো। আর যদি এটা রুপিস চাইতো তাহলে কী লিখবো? লিখতাম রুপিস 9। ঠিক আছে, তাহলে পয়সা লিখবো 900, আর যদি রুপিস বলে লিখবো রুপিস 9। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে রুপিস এবং পয়সা থেকে। অঙ্ক কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসবে, একটা না একটা অঙ্ক আসবেই এর থেকে। ঠিক আছে, রুপিস অ্যান্ড পয়সা থেকে, এবং এই যে বললাম মান্থ, ডেজ, আওয়ার, মিনিট, সেকেন্ড থেকেও একটা অঙ্ক আসবেই আসবে। সুতরাং ভালো করে বাড়িতে এটা প্র্যাকটিস করবে এরকম ধরনের অঙ্ক। এই রুপিস থেকে কেমন ধরনের প্রশ্ন আসে তার উপর আমি একটা ক্লাস করেছি, তোমরা যেটা ক্লাসটি দেখোনি দেখে নিও। আর তবুও তোমরা যদি একটা মডেল কোশ্চেন চাও কেমন ধরনের প্রশ্ন আসে, ঠিক আছে, এর থেকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা অনেকে কমেন্ট করলে আমি তাহলে এর উপর একটা ক্লাস নিয়ে নেব। ঠিক আছে, চলো পরের অঙ্কে চলে যাই। দেখো 2/3 অফ রুপিস, এটাও কিন্তু রুপিসের একটা, বুঝতেই পারছো, 15.60 ইকুয়াল টু রুপিস বক্স। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কীভাবে করবে দেখো। তা কীভাবে করবে এটা, 2/3 রয়েছে, অফ মানে ইন্টু, বুঝতেই পারছো, রুপিস 15.60, তো এটাকে প্রথমে আমরা পয়সাতে কনভার্ট করে নিচ্ছি। নাও করতে পারো, অসুবিধা নেই। আমি একটু আগে কী বললাম, পয়সাতে কনভার্ট করতে গেলে ডেসিমেলটা তুলে দিতে হয়। তাহলে 1560 পয়সা হয়ে গেল। ঠিক আছে, বুঝতেই পারছো কাটাকাটি যাবে, এটা নিচে কিছু নেই মানে 1 রয়েছে, 3, আর এটা যদি কাটি 1560কে 3 দিয়ে ডিভাইড করো, 3 দিয়ে ডিভাইড করলে দেখবে হয়ে যাবে 520 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 3 আর এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে হয়ে গেল 520। আর 520, আর এখানে দেখো 2 রয়েছে, তাহলে কি ইন্টু হবে, তাহলে 520 আর 2 যদি আমরা ইন্টু করি তাহলে দেখবে কি হয়ে যাবে 1040 কি পয়সা কিন্তু এটা। ঠিক আছে, যেহেতু আমরা এটাকে পয়সাতে কনভার্ট করেছিলাম কিন্তু আনসার চেয়েছে রুপিসে, তাহলে পয়সা থেকে রুপিসে কনভার্ট করতে হলে কী করতে হবে, ডেসিমেল 2 ডিজিট বিফোর, তাহলে 10.40 রুপিস 10.40। তো বুঝতে পারছো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এটা। এখানে 2/3 অফ রুপিস 15.60 রয়েছে,
তাহলে 15.60কে প্রথমে আমরা পয়সাতে কনভার্ট করছি, নাও করতে পারো তোমরা, ডেসিমেল রেখে এইভাবে তোমরা ডিভাইড করতে পারো বা কাটাকাটি করে অঙ্কটা সলভ করতে পারো। তারপরে দেখো 3 আর 1560কে আমরা যদি কাটাকাটি করি, ডিভাইড করে দেখবে হয়ে যাবে 520, আর 520 আর 2 এখানে ইন্টু হবে, হয়ে গেল 1040। 1040 যদি এখানে পয়সা চাইতো তাহলে এটাই আনসার হতো, আর যেহেতু রুপিস বলেছে তাহলে এটাকে যদি রুপিস করি তাহলে 1040 রুপিস করতে হলে বুঝতেই পারছো 100 দিয়ে ডিভাইড করতে হয়। তা 100 ডিভাইড করলে 2 ডিজিট, যেহেতু 00 রয়েছে ডেসিমেল 2 ডিজিট বিফোর, তাহলে হয়ে গেল 10.40 আনসার। বুঝেছো? এরকম ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসবে। তো আজকের মেন্টাল ম্যাথ ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, আর যদি কোনো রকম কিছু বলার থাকে সেটাও কমেন্ট করে আমাকে জানাবে। আর এর আগে তোমরা যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, আর প্রথম আজকে যারা আমার চ্যানেলে ক্লাস দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসগুলো করার জন্য। আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত, পরের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।